খুবই মানে একদিকে হচ্ছে নিন্দনীয়, আর একদিকে হচ্ছে এটা একটা ভয়ের বিষয়। কারণ হচ্ছে হাসনাতের উপরে যা আমাদের যে মহানগরীর প্রধান, তার উপরে হামলা হয়েছে, সার্জিসের উপরে হামলা হয়েছে, আর আমরা তো আছি, তার মানে আমরাও আনসেফ একটা জোনে আছি। তো আমি সবাইকে বলবো যে আওয়ামী লীগ এখনও কী করে সাহস পায় আমাদের উপরে হামলা করার, এই চিন্তাটা ওদের মধ্যে কীভাবে আসে। তার মানে হচ্ছে আমরা যে প্রতিনিয়ত সমাবেশ যাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি করছি, সেটা হচ্ছে তাদের একটা ক্ষোভের কারণ। সেই জায়গা থেকেই আজকে সেই ক্ষোভটা হাসনাতের উপরে উতরিয়েছে। আজকে হাসনাত মরে যেতে পারতো, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছে। কিন্তু দেখেন, যদি আজকে হাসনাতের কী হতো, তাহলে আপনারা কিছু করতে পারতেন না, বা রাষ্ট্র কিছু করতে পারতেন না, উপদেষ্টার একটা বাণী ছেড়ে বেঁচে যেত যে মারা গেছে। কিন্তু আমরা যারা হচ্ছে গণঅভ্যুত্থানে ছিলাম, আমাদের আসলে তাহলে আমাদের ভবিষ্যৎটা কী? আপনারা যদি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, ওদেরকে যদি নির্বাচন করতে দেন, তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে এখনও উপদেষ্টারা তাদের পদ থেকে নামে নাই, এখনও আমাদের উপরে এইভাবে হামলা করার সাহস জোগায়। আর যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়, তাহলে আমাদেরকে ধরে ধরে জাস্ট জবাই করবে। সেই সুযোগটা তাহলে কি আপনারা করে দিচ্ছেন না? সেই সুযোগটা কি করে, মানে তার মাঝে কি এই যে আওয়ামী লীগের লোকজন যে আমাদের উপরে হামলা করছে, এই জন্য কিছুটা রেসপন্সিবল আপনারাও, কিন্তু আমি উপদেষ্টাদেরকে বলছি। সো আপনারা এই রেসপন্সিবিলিটি থেকে বের হন। আপনারা আমাদের মৃত্যুর ভার আপনারা নিয়েন না, আপনারা কাঁধে নিয়েন না। অলরেডি কিন্তু আপনারা শত শত দেখেন লাশের উপরে, রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা, আপনাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি অনেক আশা ভরসা নিয়ে, অনেক অনেক প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশাটা একেবারেই জিরো। সো ওই প্রত্যাশা থেকে আপনারা উঠতে পারবেন কিনা জানি না। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আদারওয়াইজ আমরা সবাই মরব। এই হামলা আওয়ামী লীগ করেছে, নিশ্চিত হয়েছেন আপনারা? হ্যাঁ, আজকের এই হামলাটি আওয়ামী লীগ করেছে, এ ব্যাপারে কি নিশ্চিত হয়েছেন আপনারা? আর কে করবে? আমরা যে প্রতিদিন সমাবেশ ডাকতেছি নিষিদ্ধকরণের দাবিতে, আওয়ামী লীগ ছাড়া তো আর আমাদের কোনো এনিমি নাই, একমাত্র এনিমি আওয়ামী লীগই, আর তো কোনো এনিমি নাই। মিছিলের আগে একজন প্রশ্ন করছিল যে এই হামলার বিএনপি ইন্ধন দিয়েছে, নেতাকর্মীদের ভিতরে একজন বলেছিলেন এইরকম। আমার মতে হচ্ছে, আমার মতে মানে আমি ব্যক্তি নীলা হিসেবে বলতে চাই, আমার মতে বিএনপি আমাদের শত্রু না। বিএনপি হচ্ছে আমাদের সাথে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানে তারাও কিন্তু ছিল, তারা আমাদের শত্রু না, তারাও আমাদের একজন বন্ধু পার্টি। আমি তাদেরকে বন্ধু পার্টি বলবো। আমি বিএনপিকে মনে করি না আমাদের এনিমি। যদি কেউ বলে থাকে তাহলে আমার মনে হয় একটু যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে তারপরে বলা উচিত। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আসলে আমাদেরও কোনো শত্রু নাই, বিএনপিরও কোনো শত্রু নাই। বিএনপির ওপরেও যদি কেউ হামলা করে সেটা আওয়ামী লীগ করবে, আমাদের ওপরেও যদি কেউ হামলা করে সেটা আওয়ামী লীগ করবে। এখন এনসিপিকে হামলা করছে বিএনপি, এটা খুবই হাস্যকর আমার কাছে। সরি, এটা আমার কাছে মনে হচ্ছে এটা হাস্যকর। বিএনপি খেয়ে দিয়ে কাজ ভাই, আমাদের উপরে এসে হামলা করবো, লাভটা কি? বিএনপির এতে কোনো লাভ আমি দেখছি না। সরকারের ব্যর্থতা রয়েছে কিনা? ডেফিনেটলি সরকারের ব্যর্থতা রয়েছে, অফকোর্স রয়েছে, অবশ্যই রয়েছে। হান্ট চালু হয়েছিল গাজীপুরে যখন হামলা হয়েছিল, হ্যাঁ ডেভিল হান্ট চালু হয়েছিল, ডেভিল হান্ট ব্যর্থ হয়েছে কিনা? হ্যাঁ, ব্যর্থ হয়েছে। যদি সেটা সফল হতো তাহলে আজকের এই ইনসিডেন্ট হতো না। যদি সেই ডেভিল হান্টটা যদি পুরোপুরিভাবে সম্পূর্ণ হতো, তাহলে আজকে হাসনাতের উপর হামলা হয় না। দেখেন, আজকে আমি আপনাদের সাথে কথা বলে সমাবেশ শেষ করে রাত বাজে 12টা, আমি এখন বাড়ি ফিরবো, সেটার নিশ্চয়তাও কিন্তু নাই। মানে আওয়ামী লীগ এতটাই মানে তারা নিজেদেরকে দেখেন, অলরেডি ফেসবুকে তারা কথা বলা শুরু করেছে, ঝটিকা মিছিল করা শুরু করেছে। এই যে সাহস, এই সাহসটা তারা কোথায় পাইলো? তার মানে ইন্টারিয়াম গভর্নমেন্ট চুপ বলেই তারা এই সাহসটা পেয়েছে। সুতরাং ইন্টারিয়াম গভর্নমেন্ট হচ্ছে এটার জন্য রেসপন্সিবল, আমি আর কাউকে রেসপন্সিবল করবো না। যদি আমাদের এখনকার যারা উপদেষ্টারা আছেন, যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, তারা যদি আরেকটু শক্তভাবে স্টেপ গ্রহণ করতেন, তাহলে আজকের দিন আমাদের দেখতে হয় না অ্যাকচুয়ালি। আপনি একটু আগে বলছিলেন যে সবচেয়ে নির্যাতিত দল হলো বিএনপি, রাইট? হ্যাঁ, আপনারা যাতে নাগরিক পার্টির দিকে যেভাবে সোচ্চার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, কিন্তু বিএনপি তো ওইভাবে দাবি করছে না। সেটাই আমার জন্য খুবই সারপ্রাইজিং। আমি খুবই সারপ্রাইজড সেই বিষয়টাতে, যে যেখানে বিএনপির প্রধান নেত্রী এতটা বছর সে চিকিৎসাটাই পায় নাই, তার মৌলিক, এটা কিন্তু তার মৌলিক অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। সো তাদের নেত্রীকে তাদের স্বাস্থ্যের থেকে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তার সন্তানের সাথে তাকে দেখা করতে দেয় নাই। তার যত রকমের নেতাকর্মী ছিল, তৃণমূল থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত, সবাইকে হামলা মামলা, গুম খুন, হাবিজাবি সব কিছু করেছে। সুতরাং আমার কাছে প্রথমে মনে হয়েছিল, যখন আমরা এই ধরনের আলাপটা শুরু করি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, কীভাবে করবো, আমরা যখন মিটিংগুলো করি, তখন আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি বোধহয় প্রথম বক্তব্য রাখবে, বিএনপি বোধহয় প্রথম এগিয়ে আসবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এখনও কোনো স্টেপ গ্রহণ
অংশগ্রহণ করে নাই, আমরাই শুধু কথা বলছি। আমি সবাইকে আহ্বান জানাবো সমস্ত